নমস্কার সবাইকে এলডিবি বাংলার পক্ষ থেকে। আজকের আমাদের লার্নিং টপিক হচ্ছে সাপোর্ট ও রেজিস্ট্যান্স। সাপোর্ট ও রেজিস্ট্যান্স আমরা কিভাবে অপশন চেনের মাধ্যমে দেখি বা কি কি নিয়ম থাকে তার জন্য সেটি দেখব। আর সাথে সাথে দেখব যে আরও সাপোর্ট ও রেজিস্ট্যান্সের মানে কি। শুরু করা যাক আজকের টপিক। আর যদি আপনি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার অ্যাকুরেসি দেখার জন্য আপনারা আমার প্লে লিস্টে চলে যাবেন চ্যানেলে গিয়ে, এবং সেখানে পোস্ট মার্কেট ভিডিও, লাইভ অ্যানালাইসিস ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। বিশেষ করে লাইভ অ্যানালাইসিস ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, পুরো দেখার চেষ্টা করবেন, এবং কিভাবে ট্রেড হয় না হয় আপনারা একটা ডেমো পেয়ে যাবেন। আর কথা হচ্ছে, টপিকে ফিরে আসা যাক। সাপোর্ট ও রেজিস্ট্যান্স কী? অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট বলুন আর সব কিছুতে সাপ্লাই ও ডিমান্ড এই ব্যাপারটি কাজ করে। মার্কেটের বাইরে সাপ্লাই ও ডিমান্ড হিসেবে কথাটা প্রযোজ্য। যখন কোনো জিনিসের সাপ্লাই বেড়ে যায় তখন তার রেট কমে যায়, তাই না? আপনি একটি চাষ করছেন, আপনি একটি একজন কৃষক। তো আপনি যে জিনিসটি চাষ করেছেন সেটি যখন বেশিরভাগ লোক চাষ করবে এবং ফসল উঠবে, তখন মার্কেটের সাপ্লাই বেড়ে যাচ্ছে, তার জন্য সে জিনিসের রেটটি কম পান, আপনি টাকা কম পান। তো এই সাপ্লাই এটিকে বলে। আর ডিমান্ড, যখন মার্কেটে জিনিসের অভাব কিন্তু কেনার লোক বেশি, তখন সেটিকে ডিমান্ড বলে। এবারে কথা হচ্ছে যে সাপ্লাই ডিমান্ড কি বোঝাচ্ছেন কেন, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝান। তো মার্কেটেও, এই বাজারে, এখানেও সেম ব্যাপার, কখনো ওই সেম পদ্ধতি সেম ব্যাপার। তো এখানে সাপ্লাইয়ের বদলে রেজিস্ট্যান্স বলা হয়, এখানে ডিমান্ডের বদলে সাপোর্ট বলা হয়। যেখান থেকে মার্কেট, এই যে প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি যে এইগুলো এইগুলো সব প্রাইস চলতেছে। এবারে এইগুলো হচ্ছে এ ধারে ডান সাইডে যে চ্যাটে দেখা যাচ্ছে 52,000, 51,800, 51,600, এগুলো হচ্ছে মানে প্রাইস। যখন সাপ্লাই বেশি হয় তখন মার্কেট প্রাইস নিচে নামতে থাকবে, আর যখন ডিমান্ড বেশি হয় তখন প্রাইস উপরে উঠতে থাকবে। এটিকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরব। সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ম্যানুয়ালভাবে ড্র করতে পারি চ্যাটে, সেটি অন্য পদ্ধতির মাধ্যমে হয়ে যাচ্ছে। আমরা কথা বলছি অপশন চেনের মাধ্যমে। অপশন চেনের মাধ্যমে কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা দেখি এবং কীভাবে ট্রেড করতে পারি, পরকে পর আসবো আমরা টপিকে। কিন্তু আজকের বিষয় হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য কি কি নিয়ম হয়। তো আমরা একবার অপশন চেনের চলে যাব। আমরা এখানে একটা অপশন চেন ড্র করার চেষ্টা করেছি আমি। দেখুন, আমি প্রফেশনাল ইউটিউবার নয় বা প্রফেশনাল এডিটারও নয় যে আপনাদের স্ক্রিনে সব কিছুটা ভিজিবল করে দেব। আপনারা একেবারে মানে যেভাবে হয় অন্যরা বানায়, আমি সেভাবে বানাতে পারছি না, দুঃখিত আপনাদের কাছে। কিন্তু আমার কথাগুলো আপনাদের কাছে মূল্যবান হতে পারে যদি আপনারা ভিডিওটি পুরো দেখে যান। হ্যাঁ, 10 জায়গায় ভিডিও দেখার থেকে, টাইম ওয়েস্ট করার থেকে একটি ভিডিওই দেখুন যেটি আপনার কাজে লাগবে। আর আমার চ্যানেলে কোনো রকম আপনাকে 10টা ইন্ডিকেটারের কথা বলা হয় না, কোনো কিছু বলা হয় না। আমি প্রথম থেকেই আমার একটাই স্ট্র্যাটাজি, আপনার এই অপশন চেন যেটি এনএসি প্রোভাইড করে, আমাদের দেশেরই জিনিস, তো ডাটা, যাকে বলে ডাটা। তো আমি এর উপরেই বিশ্বাস করি এবং এর উপরে ভরসা করে ট্রেড করি, এবং তার ফলাফল আপনারা আমার প্লে লিস্টে গিয়ে বিভিন্ন ভিডিও দেখতে পারেন। তো কথা হচ্ছে, টপিকে ফিরে আসি। এখানে একটি অপশন চেন ড্র করেছি। এরপরে আমি আপনাদের এক্সাম্পলও দেখাবো, বিভিন্ন স্টকে গিয়ে আপনাদের এক্সাম্পল দেখাবো, সাপোর্ট রেজিস্ট্যান্স কিসের কি প্র্যাকটিস করাবো। কিন্তু তার আগে টপিকটা আপনাদের বুঝতে হবে। এটি হচ্ছে অপশন চেন।
এই দুটো লাইন যেটি হচ্ছে এটি হচ্ছে স্ট্রাইক প্রাইসের লাইন, এর মাঝে স্ট্রাইক প্রাইস থাকে। আচ্ছা, মাঝে একটি লম্বালম্বি এই যে লাইনটি চলে গেছে এটি হচ্ছে ইমাজিনারি লাইন। অর্থাৎ ইমাজিনারি লাইন এটি ভিজিবল থাকে না সব জায়গাতে, একমাত্র অপশন চেন, আমাদের অ্যাডভান্স অপশন চেন বা এলটিপি ক্যালকুলেটর যে অপশন চেন তাতে ভিজিবল থাকে যে একটি রেখা চলে যাচ্ছে মাঝ বরাবর, এটিকে আমরা ইমাজিনারি লাইন বলবো বা জিরো লাইন বলবো, যে কোনো একটা বললে হবে। এবারে এটি যখন যাচ্ছে অর্থাৎ মার্কেট প্রাইস কিন্তু ওখানেই চলছে, এই লাইনের কাছাকাছিই চলছে, হয় উপরে হয় নাই নিচে, যেভাবেও চলছে, তাই না? এবারে কথা হচ্ছে এটি 4 ভাগে ভাগ করছে অপশন চেন পুরো সিস্টেমটাকে। সেই অনুযায়ী একদিকে দেখেন আমি লিখে রেখেছি আইটিএম ওটিএম, একদিকে ওটিএম আইটিএম। তো আমরা রেজিস্ট্যান্স কোথা থেকে খুঁজব, কোন সাইড? অপশন চেনে আপনারা যদি দেখেন এখানে দেখে নিন, তারপরে অপশন চেনে আমি দেখানোর চেষ্টা করব। যেটি কল সাইড হবে সেটি হবে রেজিস্ট্যান্স সাইড, আর সেদিক থেকে আমরা রেজিস্ট্যান্স বের করব। আচ্ছা, যেটি হচ্ছে পুট সাইড সেটি হচ্ছে আমরা পি লেখা আছে দেখতে পাচ্ছেন, এই সাইড থেকে আমরা সাপোর্ট ডিসাইড করব, কোথায় আছে সাপোর্ট, কীরকম পরিস্থিতি দেওয়া আছে সেটি ডিসাইড করব। আচ্ছা, অপশন চেনের বটম হচ্ছে উপরের দিকে, আমাদের স্ক্রিনের উপরের দিকে যে বটম বলে লেখা রেখেছি আমি, ওটি হচ্ছে বটম। আচ্ছা, টপ হচ্ছে নিচের দিক, যে আমরা মোবাইল যে ধরে আছি মোবাইলের উপর দিকে হচ্ছে বটম আর নিচের দিকে হচ্ছে টপ। এবারে এটিকে 4 ভাগে ভাগ করেছে পুরো অপশন চেনটাকে, আইটিএম ওটিএম ওটিএম আইটিএম, তাই না? আইটিএম হচ্ছে আমাদের যে নিয়ম, অপশন চেনে আমরা চলে যাব ডাইরেক্ট। প্রথম কথা হচ্ছে কোথা থেকে আমরা দেখব এটা বললাম, এরপরে আমরা দেখব যে কি থেকে আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স তৈরি করতে পারি। আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স তৈরি করব বা দেখব, সেটা হচ্ছে ভলিউম ও ওয়াই। আমরা যদি দেখাই এই যে ভলিউমের কলম, ভলিউম লেখা আছে, এখানে ওয়াই লেখা আছে, এই সোজাসুজি যে কটি সংখ্যা আপনারা দেখতে পাবেন, যত দূর পর্যন্ত দেখতে পাবেন, তার মধ্যে হাইয়েস্ট যদি যেটা থাকবে তা থেকে আমরা রেজিস্ট্যান্স বের করব। এদিকেও সেম ভলিউম ও ওয়াই। তো ভলিউম ও ওয়াই যেভাবে যতদূর গিয়েছে, যতদূর দেখা যাবে, স্ক্রল করলে অপশন চেনটিকে তুললে মোবাইল স্ক্রিনের জন্য অসুবিধা হচ্ছে, এটি যদি বড় স্ক্রিন হতো একভাবে দেখা যেত। তো যাই হোক, এই দু ওয়াই এবং ভলিউমের মধ্যে হাইয়েস্ট যেখানে থাকবে সেখানে ধরবো। এবারে হাইয়েস্ট থাকবে কোনখান থেকে ধরবো, এটাও একটা লজিক, এটাকেও আপনাদের বুঝতে হবে। কোথা থেকে ধরবো? আমরা আইটিএম ওটিএমের কথা বলছিলাম, এক্ষেত্রে আইটিএম কোনটি? এক্ষেত্রে যদি কল সাইডে আইটেম ধরা হয়, এই যে ছাই কালারের, হালকা ছাই কালারের দেখতে পাচ্ছেন, দু রকম কালার আছে, হালকা ছাই কালারের এবং সাদা কালারের। তো 4 ভাগে ভাগ করেছে এই মাঝের লাইনটি, এটি হচ্ছে ইমাজিনারি লাইন, এটি মাঝে ভাগ করেছে, এবং এটি হচ্ছে আইটিএম, এটা আইটিএম, এটি এদিকে পুট সাইডে এটি ওটিএম, তেমন এর নিচের সাইডে ওটিএম হবে, এদিকে আইটিএম হবে। তো যাই হোক, এই যে আইটিএম হয়ে আছে, এই একটা আইটেম, এই যে যেখানে মার্কেট চলছে 23,500 23,550-এর মধ্যে মার্কেট চলছে, এই দুটো সংখ্যা, দুটো স্ট্রাইক প্রাইসের মধ্যে চলছে মার্কেট। এবারে এই স্ট্রাইক প্রাইসের জড়ি থেকে, মানে এই দুটো জড়ি থেকে প্রথম ইন দ্য মানি, এদিকে আইটেম প্রথম ইন দ্য মানি স্ট্রাইক প্রাইস কোনটা হচ্ছে? 23,500ই তো হচ্ছে না, 23,500 হচ্ছে ফার্স্ট ইন দ্য মানি। এই জড়ির মধ্যে, ইমাজিনারি লাইনের জড়ির মধ্যে ফার্স্ট ইন দ্য মানি
কল সাইড হাইয়েস্ট ওয়াই বা ভলিউম যে কোনো একটা থাকলে বা দুটো থাকলেও তাকে আমরা কি ধরবো, রেজিস্ট্যান্স ধরবো। আর তেমন আমরা পুট সাইডের কথা যদি বলি, পুট সাইডে হচ্ছে আমরা সাপোর্ট বের করবো এই সাইড থেকে, এই যে পি লিখে আছে এই সাইড থেকে আমরা সাপোর্ট বের করবো, খুঁজবো সব সময়। এবারে কথা হচ্ছে মার্কেট চলছে 521, সেম 500 ও 550 মধ্যে চলছে, তাই না? এবারে কথা হচ্ছে এদিকেও সেম নিয়ম, এই জড়ির মধ্যে ইমার্জেন্সি লাইন ফার্স্ট ইন দ্য মানি, এটি হচ্ছে ছাই কালারের একটি ছাই কালারের লাইনে মানে জোনের মধ্যে এটি ফার্স্ট হচ্ছে স্ট্রাইক প্রাইস। তো এই এখান থেকে নিচের দিকে যেখানে হাইয়েস্ট ওয়াই বা ভলিউম, এই যে ভলিউম বলছিলাম, এই ভলিউমের যে সংখ্যাগুলো ওয়াইয়ের সংখ্যাগুলো, সেগুলোর মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটো থাকলে আমরা সাপোর্ট ধরব। তো ভলিউম ও ওয়াই এই দুটো দিয়েই আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বের করব অপশন চেনে। এবং ফার্স্ট ইন দ্য মানি রেজিস্ট্যান্স সাইডে বা কল সাইড থেকে আমরা রেজিস্ট্যান্স বের করব ফার্স্ট ইন দ্য মানি থেকে ওটিএমের দিকে যেতে যেখানেই থাকুক হাইয়েস্ট ভলিউম বা ওয়াই সেটিকে আমরা রেজিস্ট্যান্স ধরবো। আর সাপোর্ট সাইড আমরা একটা আইটিএমের ঘর থেকে নিচের দিকে যেতে যত দূর পর্যন্ত থাকবে হাইয়েস্ট ওয়াই বা ভলিউম সেটিকে আমরা সাপোর্ট ধরব। এক্সাম্পলের জন্য আমি যদি বলি, এক্ষেত্রে এই অপশান চেনে এই সিনারিওতে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স আমরা বলতে পারবেন? এক্ষেত্রে রেজিস্ট্যান্স আছে আমাদের নিয়ম ফলো করে রেজিস্ট্যান্স কোথায় আছে 23,500-তে, এক ঘর আইটিএমেতে আছে হাইয়েস্ট রেজিস্ট্যান্স। এবং সাপোর্ট কোথায় আছে, শুধুমাত্র ভলিউমের রেজিস্ট্যান্স আছে, এটাও বলে রাখি। দুটো থাকলে হবে, একটা থাকলেও হবে। সাপোর্ট সাইড কি আছে? সাপোর্ট সাইড বর্তমানে তো ইমার্জেন্সি লাইন এখানে চলছে 500 থেকে 550-এর মধ্যে, হাই গ্রিন কালারের বক্স তো দেখা যাচ্ছে 23,400-তে। একে সাপোর্ট মানবো কি মানবো না? একেও আমরা সাপোর্ট মানবো। কেন মানবো না? মানবো কারণ হচ্ছে 23,500 হচ্ছে ইন দ্য মানি, তো এখানে নেই, ঠিক আছে। এখান থেকে তো ওটিএমের দিকে আমরা হাইয়েস্ট ও সেকেন্ড হাইয়েস্ট খুঁজবো, হাইয়েস্ট ভলিউম ও হাইয়েস্ট ওয়াই খুঁজবো। তো হাইয়েস্ট ও ওয়াই ও হাইয়েস্ট ভলিউমের মধ্যে ভলিউম আছে আগে, তো 23,400-তে, তো 23,400-তে সাপোর্ট আমরা ধরবো। এবারে কথা হচ্ছে যে এই সাপোর্ট ও রেজিস্ট্যান্স কি এক জায়গায় স্টেবল থাকবে সারাদিন? না, কোনো মতে কোনো ক্ষেত্রে হতে পারে, কিন্তু বেশিরভাগ সময়ে এই সাপোর্ট ও রেজিস্ট্যান্স যেমনভাবে চলাচল করবে সেরকম হিসাবে মার্কেটের গতিবিধি হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাপোর্ট একটি হলুদ কালারের বক্স তৈরি করে আছে 23,500-তে, 400 থেকে 500-তে। সাপোর্ট আমরা এটিকে ধরতেছি, এখান থেকে হলুদ কালারের বক্স এখানে তৈরি হয়ে আছে। তো সাপোর্ট কি করছে? উপরের দিকে আসার চেষ্টা করছে, তাই না? এর টপিকটা পরবর্তী ক্ষেত্রে আসবে। এখন আমরা শুধুমাত্র সাপোর্ট ও রেজিস্ট্যান্স খোঁজার চেষ্টা করব এবং কিছু উদাহরণও দেখার চেষ্টা করব। এখানে কালার কম্বিনেশনের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে যে হাইয়েস্ট ও সেকেন্ড হাইয়েস্ট কোথায় আছে। হলুদ কালারের যে বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে যে সংখ্যা বা পার্সেন্টেজ হিসাবে যে লেখা যাচ্ছে ওটি হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। আচ্ছা, হাইয়েস্ট হচ্ছে সাপোর্ট সাইডে হচ্ছে সবুজ কালারের বক্স এবং রেজিস্ট্যান্স সাইডে লাল কালারের বক্স। এই কালার দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। যদি আপনি এলটিপি ক্যালকুলেটর অপশন চেন ব্যবহার করেন সেক্ষেত্রে অনেক কিছু রং থাকে, কনফিউজ হয়ে যায় মানুষ। তো এটি অনেক সিম্পল অপশন চেন আমি মনে করি। যদি এলটিপি অপশন চেন অনুযায়ী যদি আপনারা কালার কোডিংয়ের
বিষয়ে যদি কোনো ভিডিও চান যে কোন কালার থেকে কি বোঝা যাচ্ছে সে বিষয়ে ডিটেলস ভিডিও দিন, তো সে বিষয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। বর্তমানে আমরা চলে যাচ্ছি, আমরা কি তাহলে পেলাম, আমরা পেলাম অপশন চেনের মাধ্যমে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা খুঁজে পাবো। কিভাবে দেখব, দেখতে হলে আমাদের দেখতে হবে মার্কেট যেখানে চলছে, মার্কেট যেখানে শুরু সেখান থেকে সেখানে সে 23,500 মানে দুটো স্ট্রাইক প্রাইসের মধ্যে চলে মার্কেট সবসময়। এখন যেমন 23,521 মানে 23,500 23,550-এর মধ্যে চলছে মার্কেট। এখান থেকে রেজিস্ট্যান্স সাইড মানে কল সাইডে একটা ইন দ্য মানির থেকে ওটিএমের দিকে যেতে, ওটিএম মানে নিচের দিকে যেতে, অপশন চেনের নিচের দিকে যেতে যত দূর পর্যন্ত দেখা যাবে, যদি তার মধ্যে হায়েস্ট ভলিউম বা হায়েস্ট ওয়াই থাকে বা দুলোকেই থাকে এক জায়গায়, তাকে আমরা রেজিস্ট্যান্স মানব। সাপোর্টও সেম কন্ডিশন, ওয়ান আইটেম স্ট্রাইক প্রাইস থেকে, মানে এক্ষেত্রে যেটা হচ্ছে 23,500 23,550, 23,550 হচ্ছে আইটিএম হয়ে যাচ্ছে, একটা আইটিএম হয়ে যাচ্ছে। তার দ্বিতীয় নম্বর আইটিএম কি 23,600। তো 23,500 থেকে আমরা ধরা শুরু করব মার্কেটকে, এইখান থেকে নিচের দিকে যেতে যদি 23,400 450, যেমন বর্তমানে এই সিনারিওতে দেখা যাচ্ছে যে 23,400-তে সাপোর্ট হাইয়েস্ট ভলিউমের কারণে সাপোর্ট ওটা তৈরি হয়ে আছে, তো ওটিকে সাপোর্ট ধরবো আমরা। প্রয়োজন নেই যে সবসময় ইমাজিনারি লাইনের আইটেমেই থাকবে, যেমনভাবে রেজিস্ট্যান্স আছে দূরেও থাকতে পারে। তো আমরা এবারে অপশন চেনে বিভিন্ন রকম স্টক দেখার চেষ্টা করব। প্রথমে ছোট স্ক্রিনের জন্য তো অসুবিধা হয়, তো যাই হোক আমরা বিভিন্ন রকম স্টক থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখার চেষ্টা করব। আমরা এই দেখছি এক্ষেত্রে রেজিস্ট্যান্স কি আছে, রেড কালারের বক্স কোথায় আছে, রেড কালারের বক্স 500-তে আছে। ইমাজিনারি লাইন কোথায় আছে, ইমাজিনারি 430 ও 440-এর মধ্যে আছে। এক্ষেত্রে আমরা কি ধরব, রেজিস্ট্যান্স 500-তে আছে, রেজিস্ট্যান্স ওয়াই এবং ভলিউম দুটোরই আছে, 500-তে আছে। আচ্ছা, সাপোর্টের ব্যাপারটা কি ধরব, সাপোর্টের ব্যাপারটা যদি ধরা যায়, এখন বর্তমান যে সিচুয়েশন দেখা যাচ্ছে হাইয়েস্ট নম্বর 450-তে আছে, এটিকে আমরা সাপোর্ট ধরবো না। কেন ধরবো না, এটা আমাদের নিয়মের বাইরে চলে যাচ্ছে। 440-এর স্ট্রাইক প্রাইসে যদি সাপোর্ট থাকতো তাহলে আমরা এটিকে সাপোর্ট ধরতাম। আমাদের এইখান থেকে ক্যালকুলেট করতে হবে সবসময়, ইমাজিনারি লাইন যেখানে চলছে তার এইখান থেকে এই নিচের দিকে, বুঝতে পারছেন। ইমাজিনারি লাইনকে আমরা এটি বলছি, যেখানে মার্কেট রেট দেখা যাচ্ছে, এটি হচ্ছে ইমাজিনারি লাইন। এটি অপশন চেনকে 4 ভাগে ভাগ করছে। এর থেকে একটা স্ট্রাইক প্রাইস উপর থেকে আমরা ক্যালকুলেট করা শুরু করব সাপোর্ট কোথায় আছে। এক্ষেত্রে আমাদের সাপোর্ট হাইয়েস্ট নম্বর এখানে থাকলেও আমরা ধরছি না, আমরা এরপরে যে নম্বরটি আছে সেটিকেই আমরা সাপোর্ট ধরবো, এটিকেই এখন সাপোর্ট ধরবো। যদিও এখানে হলুদ কালারের বক্স, এদিনের মার্কেটে কি হয়েছিল আমি জানি না, সম্ভবত এইখান থেকে মার্কেট উপর থেকেই গেছে মার্কেট নিচে, যার কারণে এই সাপোর্ট এখানে দেখা যাচ্ছে। তো যাই হোক, বর্তমানে যে সিচুয়েশন অনুযায়ী এটি ধরবো না, বোঝাতে হয়তো পাচ্ছি আমি কিছু কিছু আপনাদের। তো এরপরের একটি স্টক দেখব এবিবি, এই স্টকে দেখব, এই স্টকে আমাদের নিয়ম ফুলফিল করছে। দেখেন রেজিস্ট্যান্স কোথায় বসে আছে, রেজিস্ট্যান্স এক্ষেত্রে 7,000-এ বসে আছে। কিসের, শুধুমাত্র ভলিউমে, রেড কালারের বক্স। আর এটিকে রেজিস্ট্যান্স আমরা মানছি কেন, ইমাজিনারি লাইনের কাছাকাছি আছে, তাই না। ওয়াই কিন্তু দূরে আছে। ওয়াই যদি এক্ষেত্রে এই উপর থেকে এসে এখানে এই এক নম্বর আইটেমে এইখানে যদি কোথাও প্লেস বানিয়ে নেয়, তাহলে ওয়াই এর রেজিস্ট্যান্স হয়ে যাবে। কারণ আমাদের নিয়ম কি বলে, বলে একটা আইটিএম, মার্কেট যেখানে চলছে, মার্কেট 7,000 আর 69,000-এর মধ্যে চলছে, তো এখান থেকে ইন দ্য মানি রেজিস্ট্যান্স সাইড এটি হচ্ছে, এই স্ট্রাইক প্রাইসটি হচ্ছে মানে 69,000 হচ্ছে। তো এইখানে যদি কেউ এসে ওভারটেক করে, বর্তমানে তো ভলিউমের রেজিস্ট্যান্স, কিন্তু কেউ যদি ওভারটেক করে এইখানে এসে হাইয়েস্ট হয়ে যায়, তো সেটির রেজিস্ট্যান্স হবে।
ভলিউমও যদি এখানে গিয়ে বসে যায়, এখানে ভলিউমের রেজিস্ট্যান্স হবে। এখান থেকে যত দূর নিচ পর্যন্ত যে থাকবে কাছাকাছি তাকে আমরা রেজিস্ট্যান্স মারবো। এখান থেকে আমাদের যে এক্ষেত্রে যেমন দেখেন ভলিউম আছে হাইয়েস্ট এখানে, কিন্তু ওয়াই এখানে হাইয়েস্ট আছে। আর এটিকে আমরা ধরবো কি এই কারণে, কারণ ইমাজিনারি লাইন মার্কেট চলছে 69 এবং 70,000-এর মধ্যে। এখানে দেখেন আমাদের নিয়ম হিসাবে একটা ইন দ্য মানি থেকে আউট অফ দ্য মানি, মানে এই নিচের দিকে, এখান থেকে নিচের দিকে যত দূর পর্যন্ত মধ্যে থাকবে। এখানে যদি এই ওয়াই থাকতো, ওয়াইয়ের কলমে এখানে যদি হাইয়েস্ট সংখ্যা থাকতো, তাহলে আমরা ভলিউমকে মানতাম, কেন এটি ইমাজিনারি লাইনের কাছাকাছি হতো। কিন্তু বর্তমানে ইমাজিনারি লাইনের কাছেই ওয়াই বসে আছে, তো ওয়াইকে আমরা সাপোর্ট ধরব। পরের এক্সাম্পলে চলে যাই আমরা। আদানি নেট, এক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স কি আছে? রেজিস্ট্যান্স মানে আমরা এটির কথা বলছি, এই সাইড থেকে আমরা বলছি, এই সাইড থেকে রেজিস্ট্যান্স এই সাইড থেকে ধরা হয়। ভলিউম ও ওয়াই দুটোর মধ্যে যে কোনো একটি ইমাজিনারি লাইনের কাছাকাছি দেখা যাচ্ছে ভলিউম বসে আছে, তাই না? আচ্ছা, আমরা এবারে আগিয়ে যাব। ইমাজিনারি লাইন কোথায় আছে? অনেক নিচে আছে। তো কাছাকাছি আর কোথাও হাইয়েস্ট আছে কি ভলিউম বা ওয়াই? নেই। তো যার কারণে আমরা রেজিস্ট্যান্স কাকে ধরছি? ভলিউমের রেজিস্ট্যান্স হবে, এবং সেটি হবে 2500-তে। আচ্ছা, সাপোর্ট তাহলে কোথায় ধরবো? সাপোর্ট তো 2300-তে বসে আছে। এটিকে সাপোর্ট ধরা হবে ভলিউমের? এটি সাপোর্ট ধরা হবে না। কেন? আমাদের নিয়মের বাইরে চলে যাচ্ছে। কেন নিয়মের বাইরে চলে যাচ্ছে? আমাদের নিয়ম 2240 থেকে ওর নিচের দিকে 2220, 2200 আরও নিচের দিকে যদি কোথাও থাকে তাহলে হবে। এক্ষেত্রে সেই নিয়ম কে ফলো করছে? ফলো করছে ওয়াই। 100% ওয়াইয়ের সোজাসুজি দেখেন 100% 1512 যে সংখ্যা লেখা আছে ওটি হচ্ছে এটি হচ্ছে ওয়াইয়ের কলম। এখান থেকে এটিকে আমরা সাপোর্ট ধরবো। দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে হবে। পরের এক্সাম্পলে চলে যাব আমরা। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা পরবর্তী কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি দরকার হয় আরও ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব, বেশি করে ব্যাক টেস্টিং করার চেষ্টা করব এইভাবে। তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন হলুদ বক্সের দিকে আপনাদের নজর না দেওয়া ভালো, কেন এর টপিকটা পরবর্তী ক্ষেত্রে আসবে। এক্ষেত্রে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কাকে ধরব? এক্ষেত্রে যদি আমরা বলি 500-তে অম্বুজা সিমেন্টের সাপোর্ট কোথায় তৈরি হয়ে আছে? সবুজ কালারের বক্স কোথায় আছে? 500-তে। এবং রেজিস্ট্যান্সও কোথায় তৈরি আছে? 500-তে। তো সাপোর্ট ও রেজিস্ট্যান্স দুটোই একটা স্ট্রাইক প্রাইসে, তাই না? এটা একটা অন্য ধরনের উদাহরণ। এইভাবে আপনাদের ব্যাক টেস্ট করতে হবে। প্রথমে আপনাদের প্র্যাকটিস করতে হবে যে সাপোর্ট ও রেজিস্ট্যান্স দেখা শিখতে হবে কোথায় তৈরি হয়ে আছে। এর জন্য আপনাদের নিয়ম আরেকবার স্মরণ করিয়ে দিই। আমরা একবার এতে চলে যাব। এইখানে দেখেন নিয়ম হচ্ছে ভলিউম বা ওয়াই দুটোর মধ্যে যে কোনো হাইয়েস্ট ইমাজিনারি লাইনের যে মার্কেট যে এখানে চলছে তা থেকে একটা ইন দ্য মানি থেকে ওটিএমের দিকে যেতে যে কোনো জায়গায় থাকলে যত কাছাকাছি হবে সেটি হবে রেজিস্ট্যান্স এবং সেটি হবে সাপোর্ট। এইভাবে বের করতে হয়। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পলও নিলাম। যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা টপিকে কি আলোচনা করব? এর পরবর্তী এতে আমরা আলোচনা করব হলুদ কালারের বক্স যে তৈরি হয়ে আছে সেই বিষয়ে। মার্কেটের সাপোর্ট ও রেজিস্ট্যান্স আমরা পেলাম, এবং এই সাপোর্ট ও রেজিস্ট্যান্স দিনে অনেকবার বদলাতেও পারে। যেমনভাবে বদলাবে মার্কেটের গতিবিধিও সমান হবে, এবং সেই গতি বদলাবে কিভাবে, সেই যে ট্রানজিশানটা হবে সেটা কিভাবে, সেটা জানার জন্য আমাদের হলুদ কালারের বক্সের মর্মটা বুঝতে হবে, ভ্যালুটা বুঝতে হবে। তো হলুদ কালারের বক্সে আমরা আরেকবার চলে যাব অপশন চেনে। হলুদ কালারের বক্স হচ্ছে আমাদের মার্কেটের দিশা তৈরি করে।
হায়েস্ট তো আছে 500-তে বর্তমান যে চার্ট তৈরি হয়ে আছে, কিন্তু সেকেন্ড হায়েস্ট হচ্ছে হলুদ কালারের বক্স, আর এবং পার্সেন্টেজ ওয়াইজ ওইটি পরের টপিক, তার পরের টপিক। তো সবুজ কালারের বক্স বা সাপোর্ট যে উইকনেস তৈরি করে আছে, সেটা কোথায় তৈরি করেছে প্রথম থেকে দেখতে হবে কোথায় তৈরি করেছে। বর্তমানে যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা নিচের দিকে, তো সাপোর্ট চাচ্ছে যে মার্কেট নিচের দিকে যাবে। রেজিস্ট্যান্স থেকে উইকনেস কোথায় তৈরি করে আছে, হলুদ কালারের বক্স উপরের দিকে, তো উপরের দিকে যাবে। এবারে কথা হচ্ছে একটা জিনিস, এত সহজ জিনিস না এটা, কথা হচ্ছে যে এই উইকনেস কি সাপোর্ট প্রথম থেকে তৈরি করেছে, যাওয়ার চেষ্টা করছে, না ওখান থেকে এসেছে, এটিও পরের টপিক। তো বর্তমানে এই যে উইকনেস নিচের দিকে যদি তৈরি হয়ে থাকে সাপোর্ট থেকে, তাহলে সেটিকে আমরা ডব্লিউটিবি ধরবো। রেজিস্ট্যান্স থেকে যদি নিচের দিকে তৈরি হয় সেটিকেও আমরা ডব্লিউটিবি ধরবো। রেজিস্ট্যান্স থেকে যদি উপর দিকে তৈরি হয় সেটিকে আমরা ডব্লিউটিটি বলবো। সাপোর্ট থেকেও যদি উপরের দিকে তৈরি হয় তাহলে সেটিকে আমরা ডব্লিউটিটি বলবো। এটি শর্টকাট নাম, যেটি আমরা পরবর্তী ক্ষেত্রে বারবার উচ্চারণ বা বলবো, সেটি বোঝার জন্য আপনাকে কন্টিনিউ থাকতে হবে ভিডিওতে। তো আর ডব্লিউটিবি থাকা মানে মার্কেট নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, ডব্লিউটিটি থাকা মানে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো এক্ষেত্রে আমরা আরও কিছু উদাহরণ নিয়ে নেব, কিছু যে কোনো স্টক নিয়ে নেব। আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স, এক্ষেত্রে কি বলবো আমরা, রেজিস্ট্যান্স ওটিটি বলবো, উপরের দিকে প্রেসার লাগাচ্ছে। সাপোর্ট কি বলবো, সাপোর্ট কিন্তু আমরা স্ট্রং বলবো, এটির একটি নিয়ম আছে ডব্লিউটিটি ডব্লিউটিবি। রেজিস্ট্যান্স হচ্ছে আপনার স্ট্রং থাকতে পারে কন্ডিশন, রেজিস্ট্যান্স ডব্লিউটিবি হতে পারে, রেজিস্ট্যান্স ডব্লিউটিটি হতে পারে, এই তিনটা কন্ডিশনের বাইরে যাবে না মার্কেট। সাপোর্টও সেম ব্যাপার, সাপোর্ট স্ট্রং থাকতে পারে বা সাপোর্ট ডব্লিউটিবি হতে পারে, বা উপরের দিকে যেতে পারে বা নিচের দিকে যেতে পারে, হয় উপর দিকে যাবে না নিচের দিকে দেখাবে উইকনেস, না হলে স্ট্রং থাকবে। তো তিনটি কন্ডিশন সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হবে। তো এক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আমাদের মানতে হবে, যেমন এই যে ইমাজিনারি লাইন থেকে সাপোর্ট যেভাবে আমরা বের করলাম, এই সাপোর্ট থেকে যদি দুটোরই থাকে, সাপোর্ট ওয়াই এবং ভলিউম দুলোকেরই হতে পারে বা সিঙ্গেল ফ্যাক্টরেরও হতে পারে। এক্ষেত্রে আমরা এই চ্যাটে যেটা দেখছি দুলোকেরই সাপোর্ট আছে, ওয়াই এবং হাইয়েস্ট ভলিউম দুটোই বসে আছে, সবুজ কালারের দুটো বক্স বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন 480-তে, ওটিকে আমরা সাপোর্ট ধরছি অ্যাপোলো টায়ারে। এবং ওটিতে কি হচ্ছে, ওয়াই উইকনেস, ওয়াই কিন্তু নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, ওটিএম নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। এর আইটিএম কোনটি, এর আইটিএম হচ্ছে এটি, আইটিএম যে জোন আমি যে বলছিলাম এটা হচ্ছে আইটিএম, এদিকে হচ্ছে ওটিএম, ইমাজিনারি লাইন এটা চলছে, এটা হচ্ছে ওটিএম। তো কথা হচ্ছে যে ওয়াই উইকনেস তৈরি করে আছে কিন্তু ভলিউম উইকনেস তৈরি করেনি, এক লোক যাওয়ার চেষ্টা করছে কিন্তু দু লোক আছে। তো দু লোকের মধ্যে এক লোক চলে গেলে কিন্তু আমরা তবুও আমরা সাপোর্টকে স্ট্রংই মানব। সেম প্রসেস রেজিস্ট্যান্স সাইড। বর্তমানে এই চ্যাটে কি দেখা যাচ্ছে, এই চ্যাটে যে এই অপশান চেনে স্ক্রিনশটে যে দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স ইন দ্য মানিতে বসে আছে, ঠিক আছে, আমাদের নিয়ম অনুযায়ী ওটিকেই রেজিস্ট্যান্স মানব। রেজিস্ট্যান্স শুধুমাত্র ভলিউমের তৈরি হয়ে আছে, ভলিউম কি হয়েছে, ওটিটি উইকনেস তৈরি করে আছে মানে ভলিউম ওটিটি। তো ভলিউম ওটিটি মানে শুধুমাত্র একটা জিনিসের তৈরি করে আছে, কাছাকাছি ওটি হচ্ছে সব থেকে ইমাজিনারি লাইনের। তো ভলিউম ওটিটি ধরবো আমরা, কিন্তু সাপোর্ট ডব্লিউটিবি হবে না, কারণ এই কারণে হবে না, কারণ একটা শুধুমাত্র ওয়াই যাওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে আর কিছু উদাহরণ নিয়ে নেব। এদিকে রেজিস্ট্যান্স সাইডেও ওই সেম জিনিস প্রযোজ্য। বাইরে যেতে হলে মার্কেটকে ওটিএমের দিকে যেতে হলে যদি দুটো ফ্যাক্টরের রেজিস্ট্যান্স বা দুটো সেক্টরের সাপোর্ট হয়, দুই সাইডেই প্রযোজ্য হবে।
যদি দুটো ফ্যাক্টর মানে ওয়াই এবং ভলিউম যদি দুটোরই রেজিস্ট্যান্স বা দুটোরই সাপোর্ট হয়, কথাটা বুঝবেন, তার মধ্যে দুটোকেই বাইরে যেতে হলে দুটোকেই যেতে হবে, সে সাপোর্ট সাইড হলেও। এবং বাইরে মানে আমি বলতে চাচ্ছি ওটিএম, নিচের দিকে কম সংখ্যার এলটিপি যেগুলো, সেগুলো হচ্ছে ওটিএম সাইড হয়। আর যেদিকে বেশি বেশি এল মানে এলটিপি দেখা যায়, মানে প্রিমিয়াম দেখা যায়, সেটি হচ্ছে আইটিএম, সহজ কথায় যেটা বললে চলে। তো ওটিএমের দিকে যদি যাওয়ার চেষ্টা করে, দুটো ফ্যাক্টরের সাপোর্ট বা রেজিস্ট্যান্স থাকে, দুটোকেই যেতে হবে। একই জায়গায় যেতে হবে তার কোনো মানে নেই, উইকনেস থাকতে হবে দু লোকেরই, তাহলে আমরা মানব সেটিকে রেজিস্ট্যান্স ডব্লিউটিবি বা সাপোর্ট ডব্লিউটিবি, রেজিস্ট্যান্স ওটিটি আর সাপোর্ট ডব্লিউটিবি। কিন্তু যদি সিঙ্গেল ফ্যাক্টরের হয়, শুধুমাত্র ভলিউম বা শুধুমাত্র ওয়াইয়ের হয় শুধুমাত্র ভলিউম নয় শুধুমাত্র ওয়াইয়ের হয়, তাহলে সে যদি একাই উইকনেস তৈরি করে থাকে, সেটিকে আমরা ধরবো ডব্লিউটিবি বা ডব্লিউটিটি হিসাবে। কথাটা আরও কিছু উদাহরণ আমরা দেখে নেব। অস্ট্রালিয়া, আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স কিসের, ভলিউমের আছে, তাই না? ভলিউম কি হচ্ছে, ওয়াই আসার চেষ্টা করছে কিন্তু ভলিউম আগে থেকে এসে গেছে, যার কারণে আমরা ভলিউম রেজিস্ট্যান্স। আর ভলিউম কি, ভলিউমের কোনো উইকনেস নেই, যেহেতু ভলিউম স্ট্রং, অর্থাৎ ভলিউম স্ট্রং মানে রেজিস্ট্যান্স স্ট্রং। আচ্ছা, সাপোর্ট সাইড আমরা যদি দেখি, সাপোর্ট এটি ওয়াই এবং ভলিউম দুটোরই বসে আছে 1700-তে, সবুজ কালারের বক্স। তো এটি কি ধরবো আমরা, সাপোর্ট, এক্ষেত্রেও আমরা স্ট্রং ধরবো। কেন? এই যে উইকনেস তৈরি করে আছে যেখানে, সেটা হচ্ছে আইটিএম, একের বেশি দ্বিতীয় নম্বর আইটিএমে, মানে 1780 থেকে আমাদের ধরা যাবে, কিন্তু 1800 যেহেতু আছে, সেহেতু এটা স্ট্রং। এই ক্ষেত্রেও আমরা সাপোর্টকে স্ট্রং মানব। দেখো হিস্টোরিক্যালে বা সারাদিনের মধ্যে কি হয়েছে সেটা তো পরের ব্যাপার, কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আমি সেটা দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। এরপরে আমরা অন্য কিছু চলে যাব। ব্রিটানিয়া, আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স প্রথম খুঁজব। রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি যে 55,000-তে ওয়াই বসে আছে এবং 5,000-এ ভলিউম বসে আছে। তো 5,000-এ ভলিউম বসে আছে, ইমাজিনারি লাইন কতই চলছে, 4850। তো 4800 এবং 4850 এবং 4800 কাছাকাছি কি হচ্ছে, 5,000-এর স্ট্রাইক প্রাইস, 5,000-এই বসে আছে বর্তমানে ভলিউম কাছাকাছি সব থেকে বসে আছে, যার কারণে আমরা ভলিউমের রেজিস্ট্যান্স। আচ্ছা, ভলিউমকে নিচের দিকে উইকনেস তৈরি করে আছে, মানে আমরা কি মানব, নিচের দিকে বলছি এই কারণে, অপশন চেনের টপ আর বটম সেটিকে আপনারা গুলোবেন না। আমাদের অপশন চেন অনুযায়ী নিচের দিক মানে হচ্ছে মোবাইলের উপরের দিক বা স্ক্রিনের উপরের দিক। যেমনটা আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে 4850, তার থেকে কমেছে 50, 4800 হয়েছে, এখানে তার থেকে 50 কমেছে, এখানে 4750, এখানে 4700, তাই না? পরপর কমতে কমতে গেছে, যার কারণে এটি হচ্ছে অপশন চেনের বটমের দিক, এটি হচ্ছে টপের দিক। ভিডিওর শুরুতেই আমি বলেছি। তো এই জন্য বলছিলাম যে পুরো ভিডিও মিস করবেন না, প্রথম থেকে ভালোভাবে দেখবেন। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স ডব্লিউটিবি। আচ্ছা, সাপোর্ট কি হচ্ছে, সাপোর্ট 4800 এবং সাপোর্ট ডব্লিউটিবি, সাপোর্ট ও ডব্লিউটিবি সব থেকে কাছাকাছি ভলিউম আছে এবং ভলিউম উইকনেস তৈরি করে আছে নিচের দিকে। তো সাপোর্ট ডব্লিউটিবি, হ্যাঁ, এই মুহূর্তে যদি ওয়াই চলে আসে এবং ভলিউম চলে যায়, সেক্ষেত্রেও সাপোর্ট আমাদের 4800 হবে, সেক্ষেত্রেও ডব্লিউটিবি বা বটম থেকে টিপ সব শিফটিংয়ের ব্যাপারটা পরে আসছি, বর্তমানে এটি। আচ্ছা, পরবর্তী উদাহরণে চলে যাব। অস্ট্রেলিয়াটা দেখলাম মনে হয়, কপার,
এক্ষেত্রে আমরা কি দেখছি, রেজিস্ট্যান্স ভলিউমের ওয়াই আর ভলিউমের মধ্যে ভলিউম কাছাকাছি আছে, তো ভলিউমের রেজিস্ট্যান্স। আর সাপোর্ট সাইড ভলিউম এবং ওয়াই দুটোই হাইস্ট আছে 800-তে, তো ভলিউম এবং ওয়াই এর দু লোকেরই সাপোর্ট। এক্ষেত্রে কি কন্ডিশন হবে, যদি সাপোর্টকে ডব্লিউটিপি মানতে হয় তাহলে কি করতে হবে, সাপোর্টকে এই ওয়াইকেও বাইরের দিকে যেতে হবে এবং ভলিউমকেও বাইরের দিকে যেতে হবে, উইকনেস তৈরি করতে হবে, তবে যে সাপোর্ট ডব্লিউটিপি হবে। আচ্ছা, রেজিস্ট্যান্স সাইডে কিন্তু সিঙ্গেল একাই কাফি সাপোর্ট রেজিস্ট্যান্সকে ডব্লিউটিপি করার জন্য। তো কথা হচ্ছে এক্ষেত্রে সাপোর্ট স্ট্রং দেখা যাচ্ছে আর রেজিস্ট্যান্স ডব্লিউটিপি দেখা যাচ্ছে, শুধুমাত্র ভলিউমের রেজিস্ট্যান্স ভলিউম দেখা যাচ্ছে। একটা মোদ্দা কথা হচ্ছে, ব্যাপার হচ্ছে যে দু লোকের যখন সাপোর্ট বা রেজিস্ট্যান্স দু লোকেরই থাকবে, তখন দু লোককে বাইরে যেতে হলে দু লোককে যেতে হবে, ভিতরে আসতে হলে, ভিতরে মানে আমি আইটেমের কথা বলছি, সেদিকে আসতে হলে যে কোনো একটা আসার চেষ্টা করলে তাকে আমরা ধরব। তো এরপরে আমরা যে টপিকে যাব সেটি হচ্ছে গেম অফ পার্সেন্টেজ শিফটিং। তারপরের টপিক গেম অফ পার্সেন্টেজটা কি। গেম অফ পার্সেন্টেজ আমাদের একটি নিয়ম বা থিওরি আমাদের স্যার আমাদের তৈরি করেছেন। তো যাই হোক, আমরা গেম অফ পার্সেন্টেজ আমার জন্য নিফটিতে চলে যাব। নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে, যাই হোক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা 1 মিনিট ভিডিও পজ করে বলার চেষ্টা করতে পারেন। দেখেন 24,000-তে ওয়াই এবং ভলিউম আছে, উইকনেস তৈরি করে আছে কোথায়, নিচের দিকে 23,900-তে। তো রেজিস্ট্যান্স দুটোর মধ্যে একটা আইটেমের দিকে যাওয়ার চেষ্টা করছে, যার কারণে রেজিস্ট্যান্সের স্ট্যাটাস কী হবে, রেজিস্ট্যান্স ডব্লিউটিপি মানা হবে। দুটোই আসার চেষ্টা করলেও একই হবে, আইটেমের দিকে যে কোনো এক লোক আসার চেষ্টা করলে সেটিকেও আমরা ধরবো রেজিস্ট্যান্স সাইড ডব্লিউটিপি। আচ্ছা, বাইরে যেতে হলে রেজিস্ট্যান্সকে ওটিটি হতে হলে কি হবে, দুটোকেই উইকনেস তৈরি করতে হবে, এক্ষেত্রে নিয়ম প্রযোজ্য। আচ্ছা, সাপোর্টের সাইড কি হচ্ছে, সাপোর্ট দেখা যাচ্ছে স্ট্রং 23,500-তে। তো কথা হচ্ছে আমাদের গেম অফ পার্সেন্টেজের আমরা কথা বলছি। এখানে দেখেন এর আগে যখন পুরনো ক্যালকুলেটর ছিল তখন কিন্তু এত আপডেট ছিল না, যখন ক্যালকুলেটর তখন আমরা এই যে সংখ্যা লেখা আছে, এই যে পার্সেন্টেজ বা এই যে এখন যেভাবে উপরে উপরে দেখা যাচ্ছে না, তখন এগুলো সংখ্যা হিসেবে ছিল, আমরা সংখ্যা দেখতাম। এইখানে যেমন 12 লাখ তো 12,82,888, এখানে 28,44,782। তো এই যে সংখ্যা, এই সংখ্যার আমরা প্লাস মাইনাস করে করে ক্যালকুলেশন করে আমরা ডিসাইড করতাম যে কোথাও উইকনেস তৈরি হওয়ার চেষ্টা করছে কিনা। তো এখন অনেক সুবিধা হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, এখন দেখা স্ক্রিনের উপরেই প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসে পার্সেন্টেজ দেখা যায়। তো পার্সেন্টেজ মানে আমরা এই যে হলুদ কালারের বক্স 75% যখন হয়ে যাবে, হাইস্ট থেকে সেকেন্ড হাইস্ট যে বিল্ড আপ চলছে সেখানে যদি 75, যেমন ধরুন এখানে 63 চলছে, এখানে 63 চলছে, 63% চলছে, এখানে যখন 75 হয়ে যাবে তখন এখানে হলুদ কালারের বক্স তৈরি হয়ে যাবে এবং তখন থেকে আমরা রেজিস্ট্যান্সের স্ট্যাটাস মানা যাবে। তখন থেকে আমরা ধরবো সে উপরের সাইডে তৈরি হোক বা নিচের সাইডে তৈরি হোক, সেই হিসাবে ধরবো। উপরের সাইডে তৈরি হলে ওটিটি ধরবো, নিচের সাইডে হলে ডব্লিউটিপি ধরবো। উপরের সাইডে হলে দু লোককে যেতে হবে রেজিস্ট্যান্স সাইডে, এবং নিচের সাইডে হলে যে কোনো একটা এলে হবে। সাপোর্ট সাইডে সেম ব্যাপার, সাপোর্ট সাইডে আমরা একটা উপরের দিকে আসার চেষ্টা, ওটিটি হলে যে কোনো ভলিউম রেজিস্ট্যান্সের মধ্যে সাপোর্টের ওয়াইয়ের মধ্যে, তো আমরা ওটিটি ধরবো, নিচের দিকে হলে ডব্লিউটিপি ধরবো, দুটোকে যেতে হবে। ডব্লিউটিপি সাপোর্টকে ডব্লিউটিপি হতে হলে দুটোকেই যেতে হবে উইকনেস তৈরি করতে, যদি দুজনেরই থাকে, আর যদি এক লোকেরই হয় তাহলে এক লোক গেলেও হবে, ব্যাপারটা বুঝবেন। তো 75 থেকে আমরা উইকনেস ধরবো, 75 থেকে এই পার্সেন্টেজ কত দূর ট্রাভেল করে, 99.9% পর্যন্ত বা 100% পর্যন্ত। 75 থেকে আমরা উইকনেস হলে পার্সেন্টেজ হলে তখন থেকে আমরা ক্যালকুলেট করি ডব্লিউটিপি বা ডব্লিউটিটি। এইখানে হচ্ছে এই যে পার্সেন্টেজ,
75 থেকে যখন পার্সেন্টেজ বাড়বে, সেই পার্সেন্টেজ কীভাবে বাড়বে, কখনো স্লোভাবে বাড়ে, কখনো স্পিডে বেড়ে যায়। এই যে পার্সেন্টেজ বাড়া কমার ব্যাপারটা, এটি হচ্ছে গেম অফ পার্সেন্টেজ বলা হয়। পার্সেন্টেজ যখন বাড়বে কোনো সাইডে, যেমন ধরুন রেজিস্ট্যান্স বর্তমানে ডব্লিউটিবি যে এই 79%, এই পার্সেন্টেজ বাড়তে 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 99, এবং তারপরে গিয়ে রেড কালারের বক্স ওখানে শিফট হবে। তখন কি হলো, রেজিস্ট্যান্সের শিফটিং হয়ে গেল। রেড কালারের বক্স চলে যাওয়া মানে রেজিস্ট্যান্স ওখানে চলে গেল। কিন্তু সেই গেম অফ পার্সেন্টেজ যদি এই যাওয়ার পরে পার্সেন্টেজ যদি না কমে, এই হলুদ যেখান থেকে গেল 24,000 থেকে ধরুন 24,000 23,900-তে চলে গেল, রেজিস্ট্যান্স শিফট হলো, উদাহরণ দিচ্ছি। কিন্তু এইখানকার যে এখান থেকে যে গেল, এখানে হলুদ বক্স অটোমেটিকলি চলে আসবে, এটা সেকেন্ড হাইয়েস্ট হয়ে যাবে, তখন হাইয়েস্ট ওখানে হয়ে যাবে, যার কারণে রেড কালার বক্স ওখানে চলে যাবে। আর এটিকে আমরা শিফটিং বলছি। এই শিফটিংটা হলো কেন, গেম অফ পার্সেন্টেজ ওখানে বাড়ছিল বলে ওখানে হাইয়েস্ট হয়েছে, ওখানে হাইয়েস্ট হওয়ার কারণে রেড কালার বক্স ওখানে গিয়েছে, এবং এটি সেকেন্ড হাইয়েস্ট হয়ে গেছে। সেকেন্ড হাইয়েস্ট এই পার্সেন্টেজ যতক্ষণ না কমে কমে স্ট্রং হয়, ততক্ষণ নিউ রেজিস্ট্যান্স ওটাকে, হ্যাঁ তো নিউ রেজিস্ট্যান্স, কিন্তু ওটিকে অতটা স্ট্রং রেজিস্ট্যান্স মানব না আমরা, এবং স্ট্রং রেজিস্ট্যান্স না মানলে তখন ওখান থেকে আমরা ট্রেড করতে পারি, রিস্কি হয়ে যাবে, তাই না? সবে সবে শিফট হয়েছে, এই ধরনের ব্যাপারটা। বিস্তারিত জানতে আপনারা বেশিরভাগ দিনের পোস্ট মার্কেটগুলো ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, বা লাইভ যে ভিডিওগুলো সেগুলো আপনারা দেখবেন, তাতে আপনারা পেয়ে যাবেন যে কীভাবে কাজ করে। আচ্ছা, ধরুন বর্তমানে এক সাইড স্ট্রং আছে, এক সাইড উইকনেস আছে, তো এখন মার্কেটের ডাইরেকশান কি বলছে? মার্কেট ডাইরেকশান বলছে রেজিস্ট্যান্স ডব্লিউটিবি, তো রেজিস্ট্যান্স বলছে যে মার্কেট নিচের দিকে যাবে। সাপোর্ট কি বলছে? সাপোর্ট স্ট্রং আছে, তাই না? তো এই পার্সেন্টেজ যদি বাড়তে থাকে, মার্কেট নিচের দিকে যেতে থাকবে। এই পার্সেন্টেজ যদি কমে যায়, তাহলে মার্কেট উপরের দিকে যাবে বা স্টেবল থাকবে। অর্থাৎ আমার গেম অফ পার্সেন্টেজের কথার মানে হচ্ছে যে পার্সেন্টেজ বাড়ছে কি কমছে তার উপরে নির্ভর করছে। পার্সেন্টেজ যেদিকে বাড়বে সেদিকে মার্কেট যাওয়ার চেষ্টা করবে। কিছু উদাহরণ যদি দেখার চেষ্টা করি, আমরা কি দেখতে পাচ্ছি, সাপোর্ট ওয়াই এবং ভলিউমের দুটোরই আছে। ওয়াই একা যাওয়ার চেষ্টা করছে বাইরের দিক মানে আমি বলতে চাচ্ছি ওটিএমের দিক। তো সাপোর্ট সাইড ওটিএমের দিক কোনটা হচ্ছে দেখেন, 40 পয়সা এলটিপি। যে প্রিমিয়াম আমরা কিনি না, আমরা যে কিনি এই প্রিমিয়াম, এখানে 65, 40, 30 পয়সা, তার থেকে এই উপরের দিকে আরও প্রিমিয়ামের রেট বাড়ছে। এই সাইডের কথা বলছি শুধুমাত্র, দুই সাইড 4 ভাগে অপশন চেনকে ভাগ করে আপনারা ভিডিওটি প্রথম থেকে দেখবেন, বারবার দেখবেন, বুঝতে না পারলে। এখান থেকে ওটিএমের দিকে এক লোক যাওয়ার চেষ্টা করছে, দুজনেরই সাপোর্ট আছে, এক লোক চলে গেলে কোনো পার্থক্য হবে না সাপোর্ট সাইডে, অর্থাৎ সাপোর্ট স্ট্রংই মানা যাবে। আচ্ছা, রেজিস্ট্যান্স ভলিউমের এবং রেজিস্ট্যান্স কী হয়েছে, উপরের দিকে উইকনেস হলুদ কালারের বক্স, তো রেজিস্ট্যান্স ওটিটি, এবং ওটিটি কত পার্সেন্ট, যেটি রেজিস্ট্যান্স আমরা মানছি সেটি হচ্ছে 100%। সেকেন্ড হাইয়েস্ট 93%, 93%কে আমরা সেকেন্ড হাইয়েস্ট ধরছি, কিন্তু অথচ তার নিচে দেখেন 80%। এই ক্ষেত্রে কী হবে, 80% থাকলেও, 79% থাকলেও এটিকে আমরা ধরবো না, যখন হাইয়েস্ট এবং সেকেন্ড হাইয়েস্টকে ধরবো। সেকেন্ড হাইয়েস্ট উইকনেস তৈরি করে আছে, যখন সেকেন্ড হাইয়েস্ট উইকনেসটাতে পরিণত হবে ওই 80%, তখন থেকে আমরা ধরবো রেজিস্ট্যান্স ডব্লিউটিবি, কিন্তু বর্তমানে রেজিস্ট্যান্স ওটিটি। তো রেজিস্ট্যান্স ওটিটি থাকলে মার্কেট উপর দিকে যাবে, এবং পার্সেন্টেজ 93%, মানে কিছু চান্স বাকি আছে। 100% যখন হবে, তখন যে রেড কালারের বক্স এখানে হবে, তখনকে যে বেশিরভাগ মানুষ চাচ্ছে যে আমরা 235-এ না আটকে মার্কেটকে আমরা 240-এ আটকাবো, যার কারণে মার্কেট ওখানে যাওয়ার চেষ্টা, রেড কালারের বক্স ওখানে যাওয়ার চেষ্টা করছে, তাই না? এই ধরনের সিচুয়েশন দেখা যাচ্ছে। তো এইভাবে ট্রেন্ড ডিসাইড করা যায় মার্কেটের।
আমরা একবার স্ক্রিনে যাব। তাহলে আমরা কি আজকে জানলাম? আজকে জানলাম অপশন চেনের টপ আর বটম কোন দিকে হয় স্ক্রিন অনুযায়ী। আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্স কোন সাইড থেকে বের করা হয়? রেজিস্ট্যান্স কল সাইড থেকে, সাপোর্ট পুট সাইড থেকে। আচ্ছা, আইটিএম ওটিএম কি আমরা জানলাম। আমরা আরও জানলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স বের করতে হয় কীভাবে, তার নিয়ম কি আছে জানলাম। কি দিয়ে তৈরি হয় সেটাও জানলাম। আর জানলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে শিফটিংয়ে পরিবর্তন হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে যায়, তার মধ্যে কি নিয়ম আছে। অর্থাৎ WTB কখন মানবো, কখন WTT মানবো, কখন গেম অফ পার্সেন্টেজ কি, সেসবও জানলাম। এরপরে কি আছে, এরপরের টপিক যদি আপনারা ধরেন সেটি হবে কিছু কঠিন সিনারিও আছে যেগুলো প্রথম বুঝতে অসুবিধা হয়, কিন্তু দীর্ঘদিন ব্যাক টেস্টিং করে বা দীর্ঘদিন ভিডিও দেখে তারপরে সেটি সহজভাবে বোঝা যায়। কিছু সিনারিও এই সাপোর্ট রেজিস্ট্যান্স শিফটিংয়ের ব্যাপারে থাকে, তো সেটি পরবর্তী ক্ষেত্রে আপনারা পাওয়া গেলে, আমি যদি তেমন কোনো সিনারিও পাওয়া যায় আমি ভিডিও বানানোর চেষ্টা করি, আপনাদের দেওয়ার চেষ্টা করব। বর্তমানে যেটুকু আমি বললাম এটুকু আপনারা রিপিট করে বারবার দেখবেন, যদি না বুঝতে পারেন দেখবেন। আপনাদের জীবন বদলে যাবে যদি এই স্ট্র্যাটাজির মধ্যে আপনারা ঢুকতে পারেন। এইভাবে ভিডিও আমি আনতে থাকবো আর আপনারা সাথে থাকবেন। যদি না বুঝতে পারেন যে ভালো করে বলবেন। অ্যাকচুয়ালি কী হয়ে জানেন, সাথে যদি কেউ থাকতো আমার, অর্থাৎ আমি যদি কোনো স্টুডেন্টকে মানে অনলাইন কনসাল্ট করে এই সব বোঝানোর চেষ্টা করতাম, তার মধ্যে যে কি প্রশ্ন আছে সে বলতে পারত, আমিও তার উত্তর দিতে পারতাম। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আমি নিজেই মনে প্রশ্ন তৈরি করছি, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। বোঝানোটা একটু টাফ, আর এর টপিক কিছুটা বড়, কিন্তু বুঝে গেলে বহুত সহজ সরল ইজিভাবে, কোনো রকম ক্যান্ডেল স্টিক ছাড়া, কোনো রকম চার্ট প্যাটার্ন ছাড়া, 10 লাইন ছাড়া, শুধুমাত্র কোনো কিছু খবর ছাড়া আপনারা প্রত্যেক দিন নিয়মিত ইন্টারডেতে স্টক এবং যে কোনো ইন্ডেক্স ট্রেড করতে পারেন। যে কোনো ইন্ডেক্সের ফিউচার ট্রেড করতে পারেন, ইন্ডেক্স ট্রেড হয় না, ফিউচার ট্রেড হয়, তো করতে পারেন। যাই হোক, অপশান বাইং টাইং করতে পারেন, সেলিং অপশান বাইং, কথা বলার মানে হচ্ছে এটি নিত্য প্রত্যেক দিন রোজগার করতে পারেন। তো যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন প্লিজ, বানিয়ে দেব। ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসবে, আপনারা অপেক্ষায় থাকবেন।